তরমুজ কেটে দিচ্ছি একটু, ফ্রিজে রেখেছিলাম তরমুজটা যাতে একটু ঠান্ডা হয়। এই যে আমার বোন টাইম পাসের জন্য এখন আমার কোলের ওপরে আমার সঙ্গেই খেলছিল কিছুক্ষণ আগে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সবাইকে আরেকটা নতুন দিনের নতুন ব্লগে স্বাগত জানাই। গুড মর্নিং সকলকে। আজকেও কিন্তু সকালটা শুরু হয়েছে আমাদের চায়ের টেবিল থেকে। নর্মালি সেটাই হয় আমাদের যখন সৌরভ বাড়ির থেকে কাজ করছে সেই সময় থেকে। আর চা ছাড়া কোনো মতেই সকাল শুরু হয় না, অ্যাটলিস্ট আমার তো হয় না। আর এই এত বছরের মানে আমাদের বিয়ে হয়েছে 17 বছর হয়ে গেল, 17 বছর হবে এই বছরটা। তো সৌরভ এখন অভ্যাস হয়ে গেছে, ওরও এখন সকাল চা দিয়েই হয়। আমি চা খাওয়াটা অতটা বেশি প্রেফার করি না, মানে এমন না যে হতেই হবে ম্যান্ডেটরি কিছু, মানে হলেও হয় ওইরকম টাইপের। তো যাই হোক, সকালবেলা একটু চা খাওয়ার সুযোগে একসাথে বসে গল্প করা, সারাদিনে কী কী করার রয়েছে সেগুলোকে প্ল্যান করা, তো এই সময়টুকুনি মানে বেশ প্রেশাস একখানা সময় আমাদের কাছে চা খাওয়ার টাইমটা। যাই চা খাই। আমি চা দিয়ে আমি প্রেফার করি এই যে ক্রিম ক্র্যাকার বিস্কিট, সুগারলেস, আমি ম্যাকভিটিস খাই। আর ও খায় হচ্ছে ম্যাকভিটিস। আমার মেয়ে কিন্তু আমার মেয়ে যথারীতি টেবিলের নিচেই বসে রয়েছে, চায়ের যেমনটা মধ্যে রোজ থাকে। চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খেতে কাদের কাদের ভালো লাগে একটুখানি বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের স্নেহালের নয়, মানে বেবোর নয়, সরি বারবার স্নেহাল বলে দিচ্ছি, বেবোর নয়, আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর যা গরম পড়েছে তাতে এমনিতেও এতবার করে চা পারাও যাচ্ছে না খেতে। অনেকে বলছে গরমে গরম চা, আমি কিন্তু খুব গরম খাই না, একটু ঠান্ডা করে নিয়ে খাই। চা আমার চাই, চা ছাড়া আমার সকালের কাজ শুরু হবে না, ওই এনার্জি পাবো না। এখন গরম বলে বিকেলবেলা খাচ্ছি না, নয়তো ক্লাস শুরু করার আগে ফার্স্ট যে ব্যাচটা পড়তে আসে সেটার আগে চা খেয়ে নেব। আর নিতাম যতদিন না গরম পড়েছে। আবার সেকেন্ড ব্যাচ যখন অনলাইন যেটা করে 8:30 পৌনে 9টা থেকে, তখন এক কাপ চা। এখন সেটা হয় না, এখন শুধু সকালবেলা একবারই খাই। এক্সেসিভ গরম তাই না? আজ দুপুরে লাঞ্চে কি আছে? কী খাবে বলো? চিকেন খাবে? বানাও, চিকেনের পাতলা করে ঝোল বানিয়ে, রিচ কিছু খাবো। তাহলে চিকেন বানাবো। আমার মেয়ে শুনেই চিকেনের নাম শুনেই ওখান থেকে কান খাড়া করে শুনছে, আরে মা চিকেন বানাবো। চিকেনটা আমরা সাধারণত এখানে অনলাইনেই অর্ডার করি আমরা। ফ্রেশ টু হোম। হ্যাঁ, ফ্রেশ টু হোম থেকে অর্ডার করি। তার কারণটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আনতে যাওয়ার একখানা প্রবলেম, কারণ যেহেতু আমার সকালবেলা করে অফিস, সেজন্য আমার সকালবেলার টাইমটা আমি বেরোতে পারি না একদমই। আর সেই জন্যেই সবাই লক্ষ্য করবে হয়তো যে আমার বাড়িতে ম্যাক্সিমাম জিনিসই আমরা অনলাইনেই আসে আমাদের, হয় বিগ বাস্কেট, না হলে ফ্রেশ টু হোম, না হলে কখনো ফ্রেশ টু হোমের জায়গায় লিশিয়াস, জেপ্টো, ডানজো, সমস্ত তরকারিপাতি থেকে শুরু করে মাছটা আমি প্রেফার করি গিয়ে কিনতে, সেই জন্য ওইটা সানডে করে যাই। তবে চিকেনটা আমার অনলাইনেই আছে, কারণ চিকেন যে যে চিকেন, যা মানে আমাদের দোকানে যে চিকেনগুলো কাটা হয় সেইগুলো শর্মিষ্ঠা ধুতে পারে না, ওগুলো মানে ওর হ্যাঁ একটু গা ঘিনঘিন করে, ওই রক্ত দেখলে একটু গা ঘিনঘিন করে। আর যেহেতু আমারও টাইম দিতে পারি না,
সেই জন্য মাঝে মধ্যে আগে আমি ধুয়ে দিতাম, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। সেই জন্য অনলাইনেই চিকেনটা আনিয়ে নিই, ওরা একেবারে সুন্দর করে ধুয়ে প্রসেস করে তারপরে দেয়। ডাইরেক্ট মানে একবার শুধু মানে জিনিসটা জলে ধুয়ে ব্যাস রান্না করে ফেলে। তো ওই জন্যেই চিকেনটা আর আমরা অনলাইনেই প্রেফার করি। মাটনটা এখানে পাই, কিন্তু মাটনটা ভালো মাটনই পাই, কিন্তু এত গরম বলে ওই জন্য আর এখন আর মানে খাওয়া এমনিতেও হচ্ছে না। গরম না, শীতকালে হলো মাসে একবার। হ্যাঁ, আর মাসে কারণটা একবার, কারণ হচ্ছে আমরা রেড মিটটা একটু কমই খাই আমরা। আমরা একটুখানি বেশি হেলদি তো, তাই একটুখানি অ্যাভয়েড করি, একটুখানি বেশি হেলদি। আমরা জল খেলেও মোটা হয়ে যাই, ওইরকমই আমরা। কি করবো, করে হাওয়া খেলেও মোটা, তো হাওয়া ঢুকলে তো মোটা হবই। কি জানি করবো, না। ভগবান এইভাবেই বানিয়েছে আমাদের। আমরা সবাই মোটু সোটু, আমিও, ইনিও, আমার বর, আমার ছেলেও, আমার মেয়েও। আমাদের আরও একটা সদস্য আছে গোড়ামি, দেখিয়েছে, তিনিও বহু বছর ধরে আমাদের সাথে। গোড়ামি হচ্ছে আমার মাছ, সবার নাম একটা করে দিয়ে, আমার মানে আরও ওর ব্রিডটাই হচ্ছে গোড়ামি, নামটা সেই জন্য নামটাও গোড়ামিই রাখা হয়েছে। সকালবেলা চাটা একটু গরম করে নিলাম নিজের জন্য, আর এদিকে সৌরভের জন্যে দই মুড়ি আর আম দিয়ে মেখে দিচ্ছি। সৌরভের আজকে আর ডাইনিং টেবিলে এসে ব্রেকফাস্ট করার টাইম হবে না, জানিয়ে দিয়েছে, তো সেই জন্যে মেখে দিয়ে আসি ঘরে, ও খেয়ে নেবে। আমাদের স্নানও হয়ে গেছে, এবারে দুপুরের রান্নাটাও বসিয়ে দেবো। যাই সৌরভকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, আওয়াজ করব না, ভেতরে ঢুকে কোনো কথাও বলবো না। তোমার ব্রেকফাস্ট। বেরিয়ে পড়লাম, আস্তে করে দরজাটা বন্ধ করে দিই, জোরে আওয়াজ হয়ে গেল। যে আমার মেয়ে বসে আছে, এবার সব ঘর ঝাড় পোছ করবো। ভাত বসিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে, সকালে ঠাকুরকে খাওয়ানো হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমি আজ আর সেরকম কিছু খাবো না, ওই তখন দেখালাম চা, একটুখানি ওই চা খেয়ে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি হয়ে গেছে। এবারে চিকেনটা বানাবো আর একটু উচ্ছে ভাজবো, ব্যাস ওই দিয়ে হয়ে যাবে। চিকেনটা বসিয়েছি। আমি চিকেন কি করি, সব মশলা একসাথে চিকেনের সাথে মানে মাখিয়ে নুন হলুদ যা যা মশলা দেওয়ার, পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু মিশিয়ে দিয়ে আর সর্ষের তেল একটু বেশি করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে গ্যাস কম করে আর বসিয়ে দিই। আস্তে আস্তে এটা হতে থাকবে, পরে আলু দেবো, এখন আলু দেবো না, পরে আলু দেবো। তরমুজ কেটে দিচ্ছি, একটু ফ্রিজে রেখেছিলাম তরমুজটা যাতে একটু ঠান্ডা হয়, কেটে দিচ্ছি। সৌরভকে ভেতরে দিয়ে আসবো, আর বেবো এরকম লম্বা লম্বা করে কেটেই খাবে বলছে, এই যে এরকম করে। আর এখান থেকে কেটে সিডগুলো ছাড়িয়ে আমার মেয়েকেও একটু খাইয়ে দেবো। যাই সৌরভকে একটুখানি আগে দিয়ে আসি, তারপরে সুইটুকে খাওয়াচ্ছি। তো এই সবে কাজ থেকে উঠলাম, এখন খাই এখন উচ্ছে ভাজা ভাত, আর সকালে যেরকম বলেছিলাম একটু পাতলা করে চিকেনের ঝোল বানাতে, তো তাই হয়েছে। আর সঙ্গে রয়েছে স্যালাড আর ডেলি যেটা খাই ছাস। না পাতলা চিকেনের ঝোল নয় কিন্তু, কারণ আমার ছেলে পাতলা খায় না। ও খুব পাতলা নয়, মানে দেখতে হয়তো একটুখানি এই কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি বলে একটু রিচ কিন্তু খাওয়া যাবে, মানে ঝাল দিন। কারণ আমার ছেলে ওই সাদা সাদা মতন দেখতে হলে, স্টু ইজ আ ডিফারেন্ট থিং, স্টু আলাদা জিনিস, কিন্তু
মানে এমনি চিকেনের ঝোল যদি সাদাটা সাদাটা হয় আমার ছেলে ভালোবাসে। তো দুজনের কথা মাথায় রেখেই দেখতে লাল লাল কিন্তু ঝাল নেই ওরকম বানিয়েছি। আর এখানে শসা কেটে নিয়েছি। টেবিলের নিচে আমার মেয়ে বসে তো সুড়সুড়ি দিচ্ছে পায়েসের জন্য, আমি ভাবলাম কি হলো। আর ওদের একটু লেবু কেটে দেবো, যেটা আমি ভুলে গেছি, ওটা কেটে নিয়ে আসছি আমি। আচ্ছা, এই যে লেবু কেটে নিয়ে এলাম। ওরা চিকেনের ঝোল দিয়ে লেবু খেতে ভালোবাসে, বাবাও ছেলে দুজনেই ভালোবাসে। আমি এমনি চিকেন ছাড়াও মাছের ঝোলেও আমি লেবু দিয়ে খেতে হ্যাঁ, ভালোবাসি। পাতলা মাছের ঝোল যখন পাতলা করি, মাছের ঝোল, বরবটি আলু বরবটি দিয়ে মাছের ঝোল যখন হয় তখনও লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি খাই না ওসব। আচ্ছা, বেবও খাই না। ওই ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করি। আমের টকও ছিল না? হ্যাঁ, ওটা খাবে কিনা আমি জানি না, সেজন্য বের করিনি। একটু সামান্য আছে, বেশি নেই। আর মাংস দিয়ে দিই, মাংস দিয়ে খা। মাংস চিকেনের ঝোল লেবুকেও দিয়ে দিচ্ছি, ব্যাস। আর আমার খাওয়া হয়ে গেছে। আমি আর দেবো, আমরা আমের টক খাবো না, ওরা খাবে বললো, তাই ওকে একটুখানি দিয়ে নিই। অল্পই দেবে, ব্যাস। এরপর বাসন কোসনগুলো ধুয়ে ফেলি চটপট। যাই, খাওয়া কমপ্লিট। এবার গিয়ে একটু রেস্ট নেব। সব এখন যে বাসনগুলো জমেছে সেগুলো একটু মেজে নিয়ে তারপর ও আসছে শুতে। আর বেবু যথারীতি ওর ড্রয়িং নিয়ে বসবে, এখন ড্রয়িং করবে। এখন যাই, উঠি। মামা তো আমরা সচরাচর আমরা তো শুই না, আমরা টিভি দেখি। ওই টিভি দেখতে দেখতে আমি তো ঘুমিয়ে পড়ি। বাবা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, আমিও মামা জেগে থাকি। এই যে আমার বোন টাইম পাসের জন্য এখন আমার কোলের ওপরে আমার সঙ্গেই খেলছিল কিছুক্ষণ আগে। সে এখন খেলতে খেলতে আমার কোলের ওপরেই ঘুমিয়ে পড়েছে। ও আসলে এরকম কোলে শুতে ভালোবাসে। ওর এগুলো হচ্ছে সার্টেন কমফোর্ট জোন। ছুটু কি করছো? ঘুমা ঘুমা। ঘড়িতে বাজছে এখন রাত্রি 11:15, তাই ভাবলাম ব্লগটাকে আজকে এখানেই এন্ড করি। আর আমাদের দৈনন্দিন জীবনের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, প্রতিদিনের মতন আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ব্লগ। কাল আবার দেখা হচ্ছে, কাল বৃহস্পতিবার, আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।